আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি, তার একটাই কারণ আজকে গোপুসোনার জন্মদিন, তাই সিঁদুর টিপ টিপ পরে একদম সেজেগুজে রেডি হয়ে যাচ্ছি। এই শাড়িটা এবার পরবো। প্রথমে এই শাড়িটা পরেছিলাম, বাড়ির সবাই বললো যে খাবার টাবার বানাবো, সাদা শাড়ি পরে নষ্ট হয়ে যাবে, তো ভাবলাম এটা আগে পরে নিই, এই ছাপা শাড়িটা পরে খাবার দাবার বানাই আমার গোপুসোনার জন্য, ওর আজকে জন্মদিন বলে কথা। তারপরে খাবার টাবার বানানো হয়ে গেলে এই শাড়িটা খুলে এই সাদা শাড়িটা আবার পরে নেব। বাড়িতে আছে এই সুন্দর ছাপা শাড়িটা, এই ছাপা শাড়িটা অনেক সুন্দর, মানে পরে আরাম লাগবে এই গরমে, তাই এই শাড়িটাই পরেছি। তো এটা পরে নিই, ঝটপট নিচে যাই, অনেক দেরি হয়ে গেল। এরই ফাঁকে কিছুটা ফটো আর ভিডিও বানিয়ে নিয়েছিলাম। এবার এই শাড়িটা পরে নিয়েছি, তো যাই নিচে খাবার দাবার বানাই, তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। আমাদের গোপালের জন্য কি কি বানিয়েছি আমি, মানে আমি একা না, আমি আর কাকিমা মিলে বানাবো। তো চলো। এই যে দুটো গোপাল, বড় গোপাল আর ছোট গোপাল, তাদের জন্য লুচি বানানো হবে, তালের লুচি আর এমনি ময়দার লুচি। আর এদিকে ভাজা ভুজি পিঠে এইসব বানানো হচ্ছে। তার মধ্যে সবাই বলছে কেক বানা, তাই দোকান থেকে ঝটপট বিস্কুট আর ইনো দুধ এইসব নিয়ে এসে বানাতে হলো। আর এর ওপরে মানে জেমস দেবো ভেবেছিলাম, কিন্তু জেমস যা দিয়েছি ডুবে গেছে, পুরো জেমসটা দেখাই যায়নি। আর এদিকে ক্ষীর বানানো হচ্ছে, স্নানের জন্য দুজনকেই রেডি করানো হচ্ছে। এটা আমার বিয়েতে পড়েছিল এই গোপালটা, আর যে ছোট গোপালটা ওটা কাকিমার গোপাল, এটা অনেক বছর ধরে আমাদের বাড়িতে আছে। এদের স্নানের জন্য সব রকম রেডি হয়ে গেছে। প্রথমে কাকিমা স্নান করালো, তারপর আমি স্নান করাচ্ছি। এদের দুজনকে ছটাপট করে রেডি করতে হবে, কারণ দুজন জিনিসপত্র বানাতে বানাতে এতটাই দেরি হয়ে গেছে, আর কেউ ছিল না লেগে দেওয়ার জন্য। আর তাড়াতাড়ি আমাদের বামুন আসার কথা ছিল, তাই জন্য তাড়াহুড়ো করে আর অন্য ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি। এই দেখো গোপালকে কাকিমা রেডি করাচ্ছে, কারণ আমার তো সেরকম বেশি অভিজ্ঞতা নেই, তাই কাকিমাই সবটা করছে। এবার আমি এরকম করে দেখছি। এই দেখো দুটো কানের পরিয়েছি, কোনটা ভালো লাগবে ভেবে দুটোই পরাচ্ছিলাম। তার মধ্যে ভাবলাম না স্টোনেরটা পরাই, স্টোনেরটা ভালো লাগবে, ওটা পরে একদিন পরাবো। এই চুল, গলার হার, হাতের নূপুর, শেষে ড্রেস আর এই সুন্দর মুকুটটা, আর শেষে এই বাঁশিটা দিয়ে একদম গোপালকে সুন্দর করে সাজানো হয়ে গেছে। এবার ছোট্ট গোপালকেও কত সুন্দর লাগছে। এবার তোমরাই কমেন্ট করে বলো আমার গোপালকে কত সুন্দর লাগছে। এরপর বামুন চলে আসবে, আর শাড়ি চেঞ্জ করার আমি একদম সময় পাইনি। নাড়ু টাড়ু কত কি বানানো হয়েছিল, কোনো ভিডিও নিতেই পারিনি। এটা ছিল সন্ধ্যের ফুটেজ। সন্ধ্যেবেলা গোপালের কেকটা কাটালো, কেকটা সত্যি বলতে অসাধারণ হয়েছিল। আর শেষে গোপালকে কেকটা কেটে ওকে আগে খাওয়ানো হলো, তারপর সবাই মিলে খাবে। আর আমার তো ওই দিন নির্জলাই ছিল, আমি একদম কেকটা তুলে রেখেছিলাম, পরের দিন খেয়েছি পালন করার পরে। আজকে সকাল থেকে লেগেছি, কিন্তু এটা খাটনিকে খাটনি মনে হয়নি, কি করে যে সময়টা কেটে গেল নিজেও বুঝতে পারিনি। শেষে শ্রীকৃষ্ণের অষ্টতর শতনামের বই পড়ে আমার দিনটা শেষ হলো। যদি আমি প্রত্যেক দিনই পড়ি, তোমরাও পড়তে পারো। আর ভিডিওটি কেমন লেগেছে